চলেই যখন যাবি এসেছিলি কেন রে? হ্যাঁ, কেন এই বুড়োটাকে মায়ের বাঁধনে বাঁধবি? নিজের গ্রাম, আত্মীয় স্বজন, নিজের মা, ওরাই তো তোর সব, ওরাই তো তোর আপনজন, ওদের কাছেই তো ফিরে যাবি। আমরা যতই মেয়ে বলে আপন করে নিই না কেন, আমরা তো পরবই কেউ নই। শুধু আমার আঙ্গুলটা জানে রে, তো আমার কে বটে? তুই আমার কতটা আপন বটে, ও ছাড়া এই কথাটা আর কেউ জানে ক্লাই। কাঁদিস না, তোকে আমরা কোথাও যেতে দেবো না, কোথাও না। দেখি তুই কি করে আমাদের ছেড়ে চলে যাস। আমার তো আর কোনো উপায়টা নাই রে। আমার যদি কোনো উপায়টা থাকতো তাহলে আমি তোদেরকে ছেড়ে কোথাকে যেতাম নাই, তোদের কাছকেই থাকতাম। মারাঙ্গুরুটা যদি আমাকে আর একবার জন্মাতে দেয় তাহলে আমি যেন তোদের ঘরকে আসি না বড় বাবু। মা, তোমাকে একটা কথা বলবো ভেবে এত দেরি করে ফেললাম। আসলে আমি নিজেই ব্যাপারটা নিয়ে এত দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে। কি ব্যাপার বাবা, কি বলবি? আমি ওই জয়ার শ্বশুর বাড়িতে একটা কার্ড পোস্ট করে দিয়েছি, কিন্তু আমার কি একবার ফোন করে কথা বলা উচিত? না দাদা, আমি জানলে তোমাকে কার্ড পাঠাতেও বারণ করতাম। জয়া, দোদুল ও বাড়িতে থাকে, এটা ভুলে যাচ্ছিস কেন? দোদুল তোর মেয়ে। আর আমাদের একটা মাত্র ভাগ্নি। কিন্তু তোমার ভাগ্নি কি তোমাকে কখনো মামার মর্যাদা দিয়েছে দিব্য? দোদুলের হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় তুমি নিজেও কিন্তু কম চেষ্টা করনি। তুমি নিজে ওর জন্য খাবার দাবার নিয়ে ওর পরীক্ষার হলে গিয়েছিলে, কিন্তু কি করেছিল মনে আছে? তোমার আনা খাবারগুলো রিটার্ন করে দিয়েছিল দিব্য। অনু, আমি ওর মামা, ও আমার সন্তানের মতো। দেখো, ও জন্মানোর পরে ওর বাবার আগে আমি ওর মুখ দেখেছিলাম। ও যে আমাদের অ্যাকসেপ্ট করছে না, তার জন্য ওর কতটা দোষ। অনু, ও আমাদের সম্পর্কে যেরকম ইমপ্রেশন পেয়েছে ও সেরকম বিহেভ করছে। কি জানি দিব্য, আমার তো মনে হয় তুমি আবার যেচে নিজে অপমানিত হতে যাচ্ছ। দাদা, লক্ষ্মী দাদা, ফোন করো না ফোন। কতবার চেষ্টা করলাম দিব্য, থাকতে না পেরে ও শাশুড়ির কাছে ফোন করেছিল,
মিনতি করেছি, পাঠায়নি। কিন্তু ঠাম্মি, দোতুল তো এখন বড় হয়েছে, ও তো চাইলে নিজের মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, কিন্তু ও তো নিজেই সেটা চায় না। তাও তো মেয়ে যায়, নিয়ে গেলে কথাও বলে না, অপমান করে। বুঝি মায়ের মন তো সন্তানকে একবার দেখতে না পেলে। আমার কি মনে হয় জানো জয়া, তোমার হাজবেন্ডের ওভাবে মারা যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসাটা উচিত হয়নি। কেন অবান্তর কথা বলছো অনু? কোনো মানে হয় এসব কথা বলার? জয়া কি কম চেষ্টা করেছে শ্বশুরবাড়ি আঁকড়ে পড়ে থাকার? কত রকম মানসিক নির্যাতন যে ওকে সহ্য করতে হয়েছে সেসব তোমার পক্ষে কল্পনা করা কঠিন। ওর শাশুড়ি তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, ও চলে না গেলে অন্ন জল খাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। তারপরেও কি আর থাকা যায় বৌমা? থাকুনি, তুমি বেশ করেছো পিসিমণি, কিন্তু দোদুলকে কেন নিয়ে এলে না? দোদুলকে নিয়ে আসলে তো ও তোমার থেকে এতটা দূরে চলে যেতে পারতো না। তখন তো জয়ার শাশুড়ি ছেলের শোক ভুলতে ওই দুধের শিশুকেই আঁকড়ে ধরেছিলেন। কি করার ছিল জয়ার? দাদা, তুমি বললেও দোদুল আসবে না। ওর মনে দৃঢ় বিশ্বাস ওর মার জন্যে ওর বাবা মারা গেছে। তাই ওর মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আর যখন মাকেই ক্ষমা করতে পারবে না, তখন মামার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে কি করে দাদা? আচ্ছা পিসিমণি, কেন তুমি শুধু শুধু কাঁদছো বলো তো? কেন কাঁদছো? তুমি তো কোনো অন্যায় করনি, তুমি কোনো অন্যায় করনি। ওরা শুধু শুধু তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছে, তাতে তোমার কি দোষ? কাঁদবে না, সবাই তো ভালো আছে, ওরা দিব্যি আছে। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ খালি, ওদের জন্য তুমি কষ্ট পাবে না। তুমি একদম কাঁদবে না। দিব্য, আমার মনে হয় ও বাড়িতে ফোন করার তোমার কোনো দরকার নেই। তোর দাদাটা বড় অক্ষম রে জয়া, কিছু করতে পারেনি তোর জন্য। বাবা নেই, আমি তো তোর বাবার মতো, অথচ দেখ এতটাই অপদার্থ তোর দাদা যে। বলো না দাদা, বলো না, এই কথা বলো না। সবই আমার কপাল দাদা। দাদা, আমাদের পরিবারে এত দুঃখের মধ্যে তুমি আমাদের আনন্দ দাদা, আমাদের গর্ব দাদা। আমার তো মনে হয় আমাদের পরিবারের এত অসম্মান, এত অপমানের উত্তর আমাদের সবার হয়ে তুমি দিয়েছো দাদা, তুমি দিয়েছো। না না রে জয়া, আমি কিছু করতে পারিনি। আসলে তুই তো জানিস না, তোর দাদা আসলে একটা হেরে যাওয়া মানুষ, একটা হিরো হেরে। দাদা,
চলে যাবার আগে একবার যদি দুদুল জয়াকে মা বলে ডাকতো, এটা শুনে যেতে পারতাম। কই গো, এই এসো। পেন নাম গো বাবু, পেন নাম ওই মা ঠাকুরের না, কি নাম? একে সুন্দরলাল মহাপাত্র। এটা কে বাবু? আর একটা কাজের লোক? ছাড়ি দিন না, আমি এসে গেছি তো, আর দরকার নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু